শুধু একটা হাঁচি দিয়ে পুরোহিত পাশের মহিলা আত্মাকে জাগিয়ে তোলে। চোখের সামনে মৃতদেহের মতো মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পুরোহিত হঠাৎ দিনের বেলা ফাদারের উপদেশ মনে পড়ে তাকে শরীরের চারপাশে চোখ দিয়ে একটা বৃত্ত আঁকতে বলেছিল। এই বৃত্তির ভেতরে থাকলে অশরীর আত্মা তাকে দেখতে পাবে না বা তার কাছে আসতেও পারবে না। দ্রুত পুরোহিত মাটিতে চোখ দিয়ে একটা বৃত্ত আঁকে। অবাক হয়ে দেখে সত্যি সে মহিলা আত্মা যেন তাকে দেখতেই পাচ্ছে না। সে ঘরের ভিতরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে পুরোহিতের সাহস বেড়ে যায়। সে রেগে গিয়ে মহিলাকে গালাগালি করতে শুরু করে, তোকে যা বলেছে তুই কিছু বুঝছিস না। তবে সে ভুলে যায় মহিলা আত্মার চোখ না থাকলেও তার কান টিকিয়েছে। পুরোহিতের আওয়াজ শুনে মহিলা আত্মা তার বৃত্তির কাছে চলে আসে, কিন্তু বৃত্তির কারণে সে কাছে আসতে পারছে না। যেন একটা অদৃশ্য দেওয়াল তাকে আটকে রেখেছে। হতাশ হয়ে সে বৃত্তের চারপাশে ঘুরে ঘুরে প্রবেশ পথ খুঁজতে থাকে। ভয়ে পুরোহিত তাড়াতাড়ি বাইবেল পাঠ পড়তে শুরু করে, যাতে মহিলা আত্মা আবার তার কফিনে ফিরে যায়। তবে অনেকক্ষণ পরেও কিছু কাজ হচ্ছিল না। মহিলার চলাফেরা দ্রুত হয়ে উঠতে থাকে। সে ক্রমাগত তার মুষ্টি দিয়ে আঘাত করতে থাকে। পুরোহিত আতঙ্কে মহিলার সঙ্গে সঙ্গে বৃত্তির ভিতরে ঘুরতে থাকে। ঠিক সেই সময় বাইরে থেকে একটা শব্দ হয়, যা মহিলাকে হঠাৎ থামিয়ে দেয়। তার পুরো শরীর কাঁপতে থাকে, যেন কোনো শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। অবশেষে মহিলা আত্মা ক্লান্ত হয়ে পড়ে এবং তার কফিনে ফিরে যায়। পুরোহিত দ্রুত কফিনের ঢাকনা বন্ধ করে, তবুও তার কাজ শেষ হয়নি। তাকে আরও 2 রাত এখানে পাহারা দিতে হবে। পরের রাত এলো। পুরোহিত নিজেকে সাহসী প্রমাণ করতে চায়। যাওয়ার আগে সে বেশ কয়েক গ্লাস মদ খেয়ে ফেলে মদে মাতালো এসে আবার সেই ঘরে ঢোকে। ঢোকার পরেও সে মৃত্যু আঁকতে বলে না। মদের সাহসে এবার সে মহিলার আত্মাকে আরও বেশি গালাগাল করতে শুরু করে।